লেবাসুত তাকওয়া খোদাভীতি পোশাক এমন এক জিনিস, গুনাহ করতে গেলেই মানুষদের টান দেয়, মানুষ ধইরা টান দেয়। সিনেমার কাছে গেলে, এই নিয়ে আপনি এখানে আসছেন কেন, আপনি ভুলে আসছেন নাকি? কি কথা বলেন? এই যে আমাদের এই দাড়ি টুপিওয়ালা লোক যদি সিনেমা হলের সামনে যায়, তখন একবার আপনার দিকে তাকাইবার, একবার চেহারার ঘটনা, লোকটা এখানে আসছে কেন, এখানে মনে ভুলে আসছে। ভাই আপনি এখানে আসছেন কেন, এখানে আপনার জায়গা না, এটা সিনেমা হল। কে টান দিছে? পোশাক টান দিছে। একজন মুসল্লি যদি পুস্কোয়াটারের সামনে যায়, পুস্কোয়াটারের সামনে যায়, অমনি যারা পুস্কোয়াটার গামী, তারা বলবো লোকটা এখানে আসছে কেন, ঘটনা কি? হুজুর আপনি ভুল করছেন, হুজুর এটা খুব খারাপ জায়গা, আপনি এখানে আসছেন, জলদি যান। কিসে টান দিছে? পোশাকে টান দিছে। আচ্ছা বলেন তো, একজন প্যান্ট শার্ট পরনেওয়ালা মানুষ যদি মেয়েদের সাথে রাস্তায় দাঁড়ায় আড্ডা মারে, কেউ জিজ্ঞাসা করবে? কিন্তু একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা যদি মেয়েদের সাথে আড্ডা মারতে যায়, যারাই রাস্তা থেকে যাবে কি বলবে? হুজুর আপনার জন্য এটা ঠিক না, এটা শোভা পায় না, এটা আপনার জন্য শোভা পায় না। লেবাসুত তাকওয়া, লেবাসুত তাকওয়া। দেখবেন প্যান্ট শার্ট পরনেওয়ালা মানুষ যদি আড্ডার মধ্যে থাকে, নামাজ চলে যায়, কেউ জিজ্ঞাসাও করে না। কিন্তু একজন দাড়ি টুপিওয়ালা যদি বৈশা থাকে নামাজ, হুজুর আপনার খেয়াল নাই জামাতে শুরু হয়ে গেছে হুজুর। লেবাসুত তাকওয়া, আল্লাহু আকবার। বুঝেন কি মজা? ইসলাম বুঝলাম না। তুমি ভাবতেছো লেবাসটা কিছু না, কিন্তু লেবাস এমন একটা জিনিস হাজারো গুনার থেকে ফিরাইয়া দেয়, হাজারো নেকের মধ্যে তোমাকে ঢুকাইয়া দেয়, হাজারো নেকের মধ্যে ঢুকাইয়া দেয়। ভাই চলেন, আজকে যে মাহফিল আছে চলেন, আজকে তোমার ওয়াজ আছে চলেন, আজকে যে হালকা জিকির আছে চলেন। লেবাস, এই লেবাস তোমাকে গুনার থেকে ফিরাইয়া নেকের কাছে উৎসাহিত করে, ঠিক না? তোমার আমার লেবাসের কোনো গুরুত্ব নাই, কিন্তু অন্যান্য বিধর্মীদের নিশ্চিত লেবাসের প্রতি গুরুত্ব আছে, বিশ্বাস হয় না? দেখো আমাদের দেশের উকিল গাউন পরে, গাউন টাই পরে, জজেরা গাউন কাদের পোশাক জানো? এটা খ্রিস্টানদের, পাদ্রীদের পোশাক। খ্রিস্টান এটা ধর্মী, ডাইরেক্ট ধর্মীয় পোশাক। এই আমাদের ওই বেঞ্চ অফিসার সাহেব আছে, সভাপতি সাহেব, গাউন এটা ডাইরেক্ট পাদ্রীদের, ধর্মগুরুদের, ধর্মযাজকদের পোশাক। ব্রিটিশ দেখেন তাদের ঠিকই সেন্স ঠিক আছে, কিন্তু মুসলমানের গোষ্ঠীর সেন্স ঠিক নেই, মুসলমানের সেন্স ঠিক নাই। আচ্ছা বলেন তো, আইনের সাথে, ওকালাতের সাথে, বিচারের সাথে এই গাউনের টাইয়ের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। অথচ ব্রিটিশ ল করছে, ল, আইন, প্রত্যেকটা উকিলকে গাউন পরতে হবে, টাই থাকতে হবে, এবং জজ যখন জাজমেন্ট দিবে তখন তার গায়ে গাউন থাকতে হবে, এখানে টাই থাকতে হবে জাজমেন্ট দিতে গেলে। বুঝেন? লর্ড মানে কি? আল্লাহ। লর্ড মানে আল্লাহ, খোদা, লর্ড। দেখবেন হাইকোর্টের সামনে একজন উকিল বারবার মাই লর্ড, মাই লর্ড, মাই লর্ড। এটা ব্রিটিশ কালচার করছে, তোমার আমার খবর নেই। মুসলমান তো কাউর সামনে মাথা নত করে না, একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে। অথচ ব্রিটিশ কালচার, 92% মুসলমানদের দেশে সেই ব্রিটিশ ল মানুষের সামনে মাথা নত করতে বাধ্য করছে আইন করিয়া। তোমার আমার পোশাকের গুরুত্ব নাই, কিন্তু ঠিকই তারা ধর্মীয় পোশাক গাউন পরাইয়া দিচ্ছে, ঠিকই তাদের ধর্মীয় পোশাক টাই। টাই বুঝেন? এটা কিসের চিহ্ন আপনারা জানেন না কেন? খ্রিস্টানদের ধারণা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে চড়ানো হয়েছে, শুলে এই ফাঁসি দেওয়া হয়েছে, এর জন্য তারা এরকম টাই ফাঁসি দিয়া পড়ে, ওইটা চিহ্ন রাখার জন্য। এটা খাস খ্রিস্টানদের পোশাক, টাই খাস খ্রিস্টানদের পোশাক, খাস খ্রিস্টানদের। এরকম করে তারা এইটা এরকম বাঁধে এর জন্য,
যে এইটা ওই যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাঁসিতে ঝুলে যেরকম এই টান দিলে ঠিক এর জন্য এইটার চিহ্ন দেওয়ার জন্য। বুঝলেন? খবর নেই। মুসলমানদের পোশাকের কোনো খবর নেই। প্রত্যেকটা খ্রিস্টান ক্রুশ চিহ্ন রাখবে, ক্রুশ চিহ্ন, ক্রুশ যোগ চিহ্ন। দেখছেন আগে ডাক্তারদের ক্রুশ চিহ্ন ছিল, এটা খ্রিস্টানদের খাস একটা চিহ্ন। তারা ভাবছে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুলে চড়াইছে, সেই শুলের চিহ্নটা এরকম, এই এই দুই হাত এবং সোজা এরকম ক্রুশের মতো হয় না? বুঝেন নাই? এই এই ক্রুশ চিহ্ন, এটা হলো খ্রিস্টানদের খাস একটা চিহ্ন। এর জন্য প্রত্যেকটা খ্রিস্টানদের গলার মধ্যে ক্রুশ চিহ্ন থাকবে। এরা সবসময় চুমা দিবে। তাদের ধারণা ক্রুশকে যদি কেউ শ্রদ্ধা সম্মান করে, সে যত গুনাহ করে সব মাফ হয়ে যায়। এটা তাদের ধারণা, বিশ্বাস। এর জন্য গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গুনাহ করে খ্রিস্টানরা। ওদের মতো পাপ কেউ করে না। কারণ কি? ওদের বিশ্বাস নবী ঈসা তো আমাদের পাপ মোচন করার জন্যই শুলে চড়ছে। সে নিষ্পাপ ছিল, সে কেন শুলে চড়বে? সে তো শুলে চড়ছে অগ্রিম কিয়ামত পর্যন্ত ঈসাই দুনিয়াতে আসবে, তারা যত পাপ করবে অগ্রিম মাফ করার জন্য সে শুলে চড়ছে। কাজে ঈসাই অনুসারীদের আর কোনো পাপ নাই, শুধু করতে হবে কি ওই ক্রুশকে চুম্বন করতে হবে, শ্রদ্ধা নিবেদন করতে হবে, আর মাঝে মাঝে মেরিক গিয়া একটু তপস্যা করতে হবে, সমস্ত গুনাহ মাফ। ওই ধারণার থেকেই আমাদের দেশে কিছু ভণ্ডরা, ওরিয়েন্টালিস্টরা ওই বিশ্বাস থেকেই আমাদের মুসলমানদের মধ্যে বিশ্বাস ঢুকাইয়া দিছে, আমি পীরের ভক্ত হইছি, পীরের মুরিদ হইছি, বাবার ভক্ত হইছি, কাজে আমার কোনো টেনশন নাই, আমার নায়ের মাঝি আমার বাবা, আমার গুরু, কাজে আমি যতই অন্যায় করি না কেন আমি ধর্তব্য হব না, আমি শাস্তি ভোগ করব না, কারণ আমার গুরু আছে, আমাকে সব মাফ করে দেবে। ওই ধারণার থেকে ওরিয়েন্টালিস্টরা, ওই খ্রিস্টানদের ওই ধারণা আমাদের মধ্যে ঢুকাইয়া দিচ্ছে। এর জন্য দেখবেন হাজারো লক্ষ মুসলমান আছে যারা তো ভক্ত ঠিকই, তারা ভক্ত কিন্তু নামাজের ভক্ত না, তারা ভক্ত কিন্তু রোজার ভক্ত না, তারা ভক্ত ইবাদতের ভক্ত না, তারা ভক্ত আমার আল্লাহর ভক্ত না, তারা ভক্ত আমার নবীর ভক্ত না। ওরা ল্যাংটা শাহের ভক্ত, কেল্লা শাহের ভক্ত, ওরা গাজা শাহের ভক্ত, ওরা কবর শাহের ভক্ত। ওরে গাধা, ওরে গাধা রে, যদি কেউ কাউকে জান্নাতে নিতে পারত, তাহলে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আপন চাচা আবু তালেবকে জান্নাতে নিতে পারলেন না কেন? হ্যাঁ, যদি কেউ কাউকে জান্নাতে নিতে পারত, তাহলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে জান্নাতে নিতে পারলেন না কেন? যদি কেউ কাউকে জান্নাতে নিতে পারত, তো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে জান্নাতে নিতে পারলেন না কেন? যদি কেউ কাউকে জান্নাতেই নিতে পারত, তো আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামী ওই ফিরআউনকে কেন জান্নাতে নিতে পারলো না? যদি কেউ কাউকে জান্নাতে নিতে পারতো, তো হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে জান্নাতে নিতে পারবেন না কেন? কারণটা কি? যদি কেউ কেউ জান্নাতে নিতে পারতো, তো ইকরামা রাদিয়াল্লাহু তাআলা বাবা আবু জাহেলকে জান্নাতে নিতে পারবেন না কেন? কেউ যদি কাউকে জান্নাতে নিতে পারতো, তাহলে হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা তার বাবা ওলীদকে কেন জান্নাতে নিতে পারবেন না? জান্নাতে নেওয়ার মালিক কে? আল্লাহ। একমাত্র কে? আল্লাহ। তা বলতে বুঝলেন আপনারা আসছেন কেন? হেদায়েতের মালিক আল্লাহ বললেন, জান্নাতে নেওয়ার মালিক আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক আল্লাহ। আপনারা আসছেন কেন? আপনাদের কাজটা কি? আমরা আসছি পথ প্রদর্শন করার জন্য। কিসের জন্য? মুর্শিদ হিসাবে আছে। মুর্শিদ মানে পথ প্রদর্শক। আমাদের কাজ হলো পথ প্রদর্শন করা। এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ। এইটা জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ। সালেকের কাজ পথে চলা, মুর্শিদের কাজ পথ দেখাইয়া দেওয়া, আমার মাওলার কাজ জান্নাতে পৌঁছায় দেওয়া। সহজ। উস্তাদের কাজ পড়া শিখাইয়া দেওয়া, ছাত্রের কাজ পড়া মুখস্থ করা, এক্সামিনারের কাজ পাশ করাইয়া দেওয়া, নাকি?
আর তুমি ভাবছো আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবো? আমার নবী ইচ্ছা করলে কাউকে জান্নাতে দিতে পারবে না। তুমি কি জানো আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ নবী বলেন আল্লাহর রহমত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবারা প্রশ্ন, আপনি? আমিও না। আল্লাহ নবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমিও আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে যেতে পারবো না। নবীর কথা। তুমি কি ভাবতেছো? কি ভাবতেছো কি তুমি? দোয়া তো হুজুর দোয়া নেই কেন? দোয়া দেন কেন? সুন্নত। এটা কি ভাই? সুন্নত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, ফাদআলাহু ফামাসা রাসাহু ফাদআলাহু। বাচ্চাদেরকে নিয়ে আসছে, নবী আলাইহিস সালাম ফামাসা রাসাহু ফাদআলাহু, মাথার মধ্যে মুছে করছে, দোয়া করছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মার জন্য, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, আমার মা হেদায়েত পায় নাই, আমাকে ঘৃণা করে, আপনি তার জন্য দোয়া করেন, হেদায়েতের দোয়া করেন, আল্লাহ যেন হেদায়েতের মালা পরায়া দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল হেদায়েতের মালা পরায়া দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া নবী আল্লাহ, আমি তো মুমিন, ঈমান আনছি আপনার উপরে, বিশ্বাস করি আপনাকে, আল্লাহর উপরে ঈমান আনছি, আপনাকে নবী হিসেবে মানছি, লেকিন আমার মা এখনো মুশরিক, খুব বকাবাজি করে, গাড়ি যাওয়ার সাথে সে গালাগালি করে, মুশরিক তো মেজাজ খারাপ হয়ে যায়, বুড়া মানুষ, আমি অন্য ধর্ম গ্রহণ করছি, মেজাজ খারাপ, একসে গালাগালি করে। একটু আল্লাহর কাছে হাত তোলেন যেন মাওলা হেদায়েতের মালা পরায় দেয়। আর সহ্য হয় না, হাত তুলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু পয়রা দৌড় বাড়ির দিকে। মানুষ বলছে, আবু হুরায়রা কোথায় যাও, দৌড়াইতেছো কেন, কি হইছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেছে, আমাকে নিষেধ করিও না, বাধা দিও না, আল্লাহ নবী আমার মার হেদায়েতের জন্য হাত তুলছে, এখন আমি দৌড়েছি বাড়ির দিকে, কি আমি আগে পুষতে পারি না আমার নবীর দোয়া আগে পুষে, দেখার জন্য দৌড়াইতেছে, বাধা দিও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেছেন, আমি বাড়ির দরজায় গিয়ে সালাম দিলাম, সালামের জবাব আসছে, আমি বুঝতে পারছি আমি আগে পুষতে পারি নাই, আমার নবীর দোয়া আমার ঘরে আগে পৌঁছে গেছে। আম্মু ইজাজত আছে ঘরে ঢোকার, অপেক্ষা করো, অপেক্ষা করো, একটু পরে ঢুকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, কিছুক্ষণ পরে আম্মু দরজা খুললেন, আমি দেখলাম তার মাথা থেকে টপ 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 করে পানি পড়তেছে, গোসল করছে। আবু হুরায়রা, আমি ছিলাম নাপাক, মুশরিক, আমাকে কলেমা পড়াও, আমি দ্বীন গ্রহণ করব। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর ইবনে খাত্তাবকে বলতেছেন, কাকে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হয়ে যেত। বুখারীর রওয়ায়াত, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস ওমরের ব্যাপারে বলেন, ওমর বোঝেও ঠিক, বলেও ঠিক, বুঝের মধ্যে কোনো ডিস্টার্ব নেই ওমরের, ঠিক বুঝ, বলাটাও ঠিক। যে ওমরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন, যে ওমর রাদিয়াল্লাহু অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজিল হয়ে গেছে, যে ওমরকে দেখলে শয়তান রাস্তা ছাড়িয়া পলাইয়া যাইতো, সে ওমরকে নবী কি বললেন, ওমর, ইয়ামানের ওয়াইস কুরুনির সাথে দেখা হয়, হেদায়েতের দোয়া করায়া নিও, মাগফিরাতের দোয়া করায়া নিও। মাগফিরাতের দোয়া এ সুন্নাত, এর জন্য দোয়া দেওয়া, দোয়া চাওয়া সুন্নাত হিসাবে করি, কিন্তু করলি না, যদি আল্লাহ পাক কবুল করেন তাহলে হবে, কবুল না করলে হবে না। কি কথা ঠিক না? আমাদের কাজ তালাশ করা, দেয়ার মালিককে, এর জন্য দোয়া চাই, দোয়া করি সুন্নাত হিসাবে। আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মূল। এর জন্য একজনে আর একজনকে দোয়া করা সুন্নাত, এর জন্য দোয়া করি, দোয়া চাই, মুরব্বীদের কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই, যেন আল্লাহ পাক কবুল করে নেন। কথা ঠিক না? কিন্তু কবুল করার মালিককে, মুখতারে কুর একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ।
নবী আলাইহিস সালামকে কিয়ামতের ময়দানে আল্লাহ মুখতারে কুল বানাবেন না, সমস্ত ক্ষমতার অধিকার তখন দিবেন না, বরং কি বলবেন ইসফা তুশাফা, হ্যাঁ এরফা রাসাক, মাথা উঠাও, তুমি আমাকে সুপারিশ করো, কিন্তু সুপারিশ কবুল করবো আমি। এই কথা বলেন নাই তোমার মনে যা চায় তাই করো, না, হ্যাঁ মনে যা চায় তাই না, তখন মুখতারে কুল ইখতিয়ার ক্ষমতা আল্লাহর কাছে। কিন্তু নবী তুমি সুপারিশ করবা, তোমার কাজ সুপারিশ করা, আমার কাজ সুপারিশ কবুল করা। এর মধ্যে তো মজা মিয়া, এইটাই তো মজা। হ্যাঁ বাচ্চার কাজ বাবার কাছে চাওয়া, বাবার কাজ বাচ্চাকে দেওয়া, এর মধ্যে তো মজা। মজাই তো এখানে, মালিকের কাজ দেওয়া, গোলামের কাজ চাওয়া, সাইলের কাজ চাওয়া, মাসউলের কাজ দেওয়া, এটি মধ্যে মজা। আমার মাওলার কাছে চাইবো, মাওলা আমাকে দিবে, এইটির মধ্যে তো মজা। সবচেয়ে প্রিয় হলো আমার নবী, আর যে যার প্রিয় হয় সে চাইলে তাকে দেয়। এর জন্য আমার নবী যেহেতু আমার মাওলার কাছে সবচেয়ে প্রিয়, এর জন্য আমার মাওলার কাছে আমার নবী যা চায় আমার মাওলায় তাই দিয়ে, এইটি তো মজা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে সমস্ত উম্মাত উঠবে, যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে আপনি প্রথম রাসূল, আউয়াল রাসূল, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ পাক বিচার কার্য শুরু করেন। বিচার কি হবে পরের কথা, এ মুসলমান খুব খেয়াল দিয়ে শোনো, ফয়সালা কি হবে পরের কথা। কিয়ামতের অবস্থা তো মারাত্মক, এত কঠিন যে আল্লাহ যেন বিচার কার্য শুরু করে, যা হবে হবে, আর সহ্য হয় না। সমস্ত উম্মাত উঠবে, যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে, গিয়া কি বলবে, আউয়ালুর রাসূল, আপনি প্রথম রাসূল, সুপারিশ করেন যেন আল্লাহ পাক বিচার কার্য শুরু করেন। নবী নূহ কি বলবেন, আজকে আল্লাহর দরবারে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, যেহেতু আল্লাহ পাক ঘোষণাই দিয়ে ফেলে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আইনা ফিরাউন, আইনা সাদ্দাদ, আইনা হামান, আইনা কারুন, আইনা আবু জাহেল, আইনা উতবা, আইনা শাবা, কোথায় কাফেরের গোষ্ঠী? গর্জন, সব থরথর করে কাঁপতে থাকবে, সব সিজদার মধ্যে থাকবে, কারোর কোনো হুঁশ নেই, সবাই যাবে। নবী নূহ আলাইহিস সালামের কাছে অস্বীকার করবেন, বলে আমার কাছে আসছে কেন, যাও নবী ইব্রাহিমের কাছে, নবী ইব্রাহিমের কাছে যাও, যে জাতির পিতা, যে খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত, তার কাছে চলে যাও। সমস্ত উম্মত যাবে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, নবী ইব্রাহিম আপনি আল্লাহর দোস্ত, খলিলুল্লাহ, সুপারিশের জন্য, আপনি সুপারিশের জন্য আসছি, আল্লাহর কাছে সুপারিশ করেন যেন আল্লাহ পাক বিচার কার্য শুরু করেন। নবী ইব্রাহিম কি বলবে, সাহস নেই, সাহস নাই, আল্লাহর সামনে দাঁড়াবার ক্ষমতা রাখি না। কি ভাবছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, অথচ মাঝে মাঝে মাওলার ভয়ে কলিজার মধ্যে এমন ভাবে কম্পন সৃষ্টি হইতো, অনেক দূরের থেকে কলিজার আওয়াজ পাওয়া যাইত, মাঝে মাঝে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন, বেহুশে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোন বন্ধুকে বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি, সে তো আমার বন্ধু, সে আমার বন্ধু, কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসিরাতের কথা মনে পড়ে, তখন মাওলার সাথে আমার কোনো সম্পর্ক আমি সব ভুলিয়া যাই, আমার কিছুই মনে থাকে না।
তোমার আমার উপায় কি? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, কেন আমার কাছে আসছো? যাও তোমরা মুসার কাছে, শেখ কালিমুল্লাহ, সে আল্লাহর সাথে কথা বলছে, তোমরা সবাই নবী মুসার কাছে চলে যাও। সমস্ত উম্মত নবী মুসার কাছে যাবে। নবী মুসা আলাইহিস সালাম বলবে, আমার কাছে কেন আসছো? আজকে আল্লাহর সামনে দাঁড়াবার ক্ষমতা আমি রাখি না, সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না। তোমরা যাও রুহুল্লাহ, যে আল্লাহর রূহ, নবী ঈসার কাছে, তার কাছে চলে যাও। সমস্ত মানুষ নবী ঈসা আলাইহিস সালামকে যাবে, বলবে, আপনি রুহুল্লাহ, আল্লাহর রূহ, আপনি আল্লাহর কাছে বিচার কার্য করার জন্য সুপারিশ বসেন, সুপারিশ বসেন, এই সুপারিশ করেন। নবী ঈসা আলাইহিস সালাম বলবে, আজকে আল্লাহর সামনে দাঁড়াবার ক্ষমতা আমি রাখি না, তোমরা যাও আমাদের বাবা আদমের কাছে। সমস্ত মানুষ দৌড়াইবে আমার বাবা আদমের কাছে, গিয়া বলবে, আপনি আমাদের আদি পিতা, আপনি জান্নাতে ছিলেন, আল্লাহ আপনাকে মাফ করিয়া দিছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন মাওলা আমাদের বিচার কার্য শুরু করে। বলে, আমার কাছে কেন আসছো? যাও আমার আখিরি ছেলে, আমার আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তার কাছে গিয়া সুপারিশ করো। আজকে দিনে তিনি ব্যতীত সুপারিশ করার ক্ষমতা কেউ রাখে না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, সমস্ত উম্মত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। যখনই আমার নবীর কাছে যাবে, আমার নবী উঠবেন এবং বলবেন, জায়গা মতো আসছো। আজকে দিনে আল্লাহর সামনে আমার বাহিরে সুপারিশ করার কেউ ক্ষমতা রাখে না। আমার মাওলা পাক রব্বুল আলামিন আজকে দিনের জন্য সুপারিশের মালিক আমাকেই বানাইয়া দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তখন আমি উঠব, আমি আল্লাহর দরবারে গিয়া তার আরশের সামনে সেজদায় পড়িয়া যাব। মাওলা পাক রব্বুল আলামিন তখন আমাকে দোয়া শিক্ষা দিবে, সেই দোয়া এখন আমি জানি না। ওই দোয়ার মাধ্যমে যখন আমি মাওলার কাছে দোয়া করব, মাওলা রে তুমি বিচার শুরু করো, আমার উম্মতকে বাঁচাও, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি উপায় হবে? তুমি আমার উম্মতকে বাঁচাও। যখন কান্নাকাটি শুরু করিয়া দিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ইরফা রাসাক, আমার নবী তোমার মাথা উঠাও, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। ইসমা তুষাফা, তুমি যেই সুপারিশ করবা আমি সেই সুপারিশ গ্রহণ করিয়া ফেলাবো। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করা শুরু করবে, মাওলা রে আমার উম্মত কিভাবে পুলসিরাত পাড়ি দিবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমি পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবো। আল্লাহ বলবে, যা দাঁড়াও, তোমার উম্মতকে পার করতে থাকো, তোমার উম্মতকে পার করতে থাকো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমি পুলসিরাতের কিনারায় দাঁড়িয়ে থাকবো। একদল আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দা ঈমান আমলে এত মজবুত হবে, ঈমান আমলে এত মজবুত, ঈমান আমলে এত শক্তিশালী হবে, যেরকম আসমানে আকাশের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়। একদল আল্লাহ পাকের মুমিন বান্দা ঈমান আমলে এত মজবুত হবে, এক সেকেন্ডের মধ্যে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যদি ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। যদি ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা তেজ রপ্তা ঘোড়ার গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, দৌড়ে দৌড়ে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। একদল মানুষ তো হাঁটতে হাঁটতে একবার পড়বে আর একবার
পড়ে না, কোন রকমে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে গেছে। আমার যুবক বাবারা, এই স্কুল ইউনিভার্সিটির বাবারা, ধনী বাবারা, গরিব বাবারা, কোথায় রওনা করছো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আহা, একদল মানুষ যাদের ঈমানের মজবুতি নেই, আমলের মজবুতি নাই, কত বাবা দেখবে ছেলে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা দেখবে তার ছেলে নবী ইব্রাহিম পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, তার বাবা আটকা পড়িয়া গেছে। কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান দেখবে তার ছেলে আটকা পড়িয়া গেছে, তার বাবা পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে। কত স্বামী দেখবে তার স্ত্রী চলিয়া গেছে, স্বামী বেচারা আটকা পড়িয়া গেছে। যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে। কিন্তু ফেরাউন এত বড় বাদশা, এত ক্ষমতার অধিকারী, এত টাকা পয়সার মালিক, কিন্তু স্বামী বেচারা আটকা পড়িয়া গেছে। কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। যেরকম লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী দেখবে তার স্বামী তো পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। কত বড় লোক দেখবে তার পাশের বাড়ির গরিব আব্দুল্লাহ প্রতিদিন আছে, প্রতিদিন খাইছে, না খাইয়া ঘুমাইয়া গেছে, জামা ছিল না, কাপড় ছিল না, ঘর ছিল না, কিন্তু ইবাদত ছাড়তো না। সব সময় আমার মাওলার পাগল, কোথায় আমার মাওলা, কোথায় আমার মাওলা, কোথায় আমার মাওলাকে পাওয়া যাবে, সেখানে দৌড়াইতো, দুনিয়ার পিছনে ঘুরতো না। ওই পাশের বাড়ির গরিব আব্দুল্লাহ পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া গেছে, কিন্তু বড় লোক হাজার হাজার কোটি টাকার মালিক তো আটকা পড়িয়া গেছে। আবার কত গরিব দেখবে বড় লোক বেচারা আটকা চলিয়া গেছে, গরিব আটকা পড়িয়া গেছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ আটকা পড়িয়া গেছে। আবার কত ছাত্র দেখবে উস্তাদ চলিয়া গেছে, ছাত্র আটকা পড়িয়া গেছে। কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়িয়া গেছে। আবার কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর আটকা পড়িয়া গেছে। মুমিনদের পুসরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আশা হবে, আমরা পুসরাত পাড়ি দিতে পারবো। যখন ঈমান বিহীন, আমল বিহীন হামাগুড়ি হাপ্পুর দিয়ে আস্তে আস্তে পুসরাবে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুপ গুপ করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার জাহান্নামের মধ্যে কত বছর যাইতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে বসা, হঠাৎ তিনি একটা আওয়াজ পাইলেন। আল্লাহর হাবিব বলেন, সাহাবারা জানো কিসের আওয়াজ? আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সাহাবারা, 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করছিলেন। আজকে 70 বছর পরে সেই পাথর জাহান্নামের যে ঠেকছে তার আওয়াজ এই মাত্র তোমরা পাইছো। যখন জাহান্নামের উপর থেকে নাফরমানরা পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত জাহান্নামে সে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। বাবারে, ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ বাবার একটা হাদিসের মধ্যে দেখলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে দুনিয়ার এক চির সুখী যে জীবনে অশান্তি কি জিনিস কোনোদিন দেখে না, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, সুখ আর সুখ আর সুখ আর সুখ। আর দুনিয়ার মধ্যে একজন চির দুঃখী, শান্তি কি জিনিস কোনোদিন দেখে নাই,
শুধু দুঃখ আর দুঃখ, কষ্ট আর কষ্ট। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই চির সুখীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণে সুখ করছো? তখন সে বলবে, মাওলা তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে আছে, আমি এক সেকেন্ডের জন্য দুনিয়ার মধ্যে শান্তি করি নাই। অর্থাৎ কিয়ামতের অশান্তি, কিয়ামতের শাস্তি এত মারাত্মক, এক সেকেন্ডের মধ্যে দুনিয়ার সমস্ত শান্তি ভুলিয়া যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মাফ করিয়া দিবে, জান্নাতে দিয়া দিবে, তাকে প্রশ্ন করবে, তুমি দুনিয়ার মধ্যে কি অশান্তি করছো? তখন সেই ব্যক্তি বলবে, মাওলা তোমার জাতে পাকের কসম খেয়ে বলতে আছি, আমি দুনিয়ার মধ্যে এক সেকেন্ডের জন্য কোনোদিন অশান্তি করি না। মানে জান্নাতের নেয়ামত, জান্নাতের শান্তি এত বেশি, ওই জান্নাতের শান্তি দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে দুনিয়ার অশান্তি সব ভুলিয়ে যাবে। বাবারে, যেরকম বাচ্চা প্রসব করার সময় মা খুবই কষ্ট করে, মনে হয় কিয়ামত দেখিয়া ফেলাইছে, মৃত্যু দেখিয়া ফেলাইছে, কিন্তু বাচ্চার চেহারার দিকে তাকাবার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায়। ছাত্র পরীক্ষা দেওয়ার আগে বহুত পড়াশোনা করে, কষ্ট করে, ঘুমাতে পারে না, চক্ষু গর্তের মধ্যে চলিয়া যায়, কিন্তু ভালো রেজাল্ট দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায়। কৃষক ফসল করার সময় বহুত কষ্ট করে, ভালো ফসল দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে কষ্ট ভুলিয়া যায়। যারা কষ্ট করে আমার মাওলার জান্নাত কামাই করবা, জান্নাত দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে দুনিয়ার সমস্ত কষ্ট ভুলিয়া যাবা। আর যারা মাওলার জান্নাত কামাই করবা না, যারা দুনিয়ার মধ্যে জাহান্নাম কামাই করবা, ওই জাহান্নামের দিকে নজর পড়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত সুখ শান্তি মুহূর্তের মধ্যে ভুলিয়া যাবা। কাজে দুনিয়ার সুখ সুখ না, দুনিয়ার শান্তিও শান্তি না, আর দুনিয়ার কষ্ট কষ্ট না। আসল শান্তি জান্নাতের শান্তি, আসল কষ্ট জাহান্নামের কষ্ট। আল্লাহ তুমি আমাদের সবাইকে নাজাত দিয়ে দাও। বাবা তুমি কি জানো জাহান্নামের আগুন কত মারাত্মক আগুন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত আছে, তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারে যেই নাফরমানকে এত নেয়ামত আমি ভোগ করাইছি, আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওদের জন্য জাহান্নামের আগুন তেজ করতে থাকো। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন তেজ করতে 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 হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের আগুন সাদা দুধের মতো সাদা হয়ে গেছে। আল্লাহ পাক বলতে আছে, ফেরেশতারা হবে না, যেই নাফরমানকে এত নিয়ামত আমি ভোগ করাইছি, একটা জেতা মাছ উঠে 5 মাসে 5 মাসটা ব্যাখ্যা হয়ে গেছে, খাওয়া বন্ধ আমি তোদের জন্যই হালাল করছি। একটা মুরগি জবাই দিয়া বলেছে, মুরগিটা কত লাফালাফি করছে, খাওয়া বন্ধ আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু বান্ধিয়া জবাই দিয়া বলেছে, গরুটা কত লাত্তালাত্তি করছে, খাওয়া বন্ধ আমি তোদের জন্যই হালাল করছি। আমার এত নিয়ামত খাইয়া লাগে যারা আমার হুকুম মানে নাই, ওদেরকে আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবারও 1000 বছর মধ্যে আগুন জ্বালাইতে 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 হাত্তা আহমাররাত, জাহান্নামের আগুন রক্তের মতো লাল হইয়া গেছে, শো 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 আওয়াজ করা শুরু করিয়া দিছে। আল্লাহ পাক বলছে, হবে না, আগুনে হবে না। আমরা এত নিয়ামত ভোগ করিয়াছে, আমার হুকুম মানে নাই, ওদেরকে আগুনে হবে না, আগুনকে আবারও জ্বালাইতে থাকো, আবার 1000 বছর আগুন জ্বালাইতে 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 হাত্তা সুয়াদ্দাত কা মুসলিমাতি সাউদা, জাহান্নামের আগুন আমাবস্যার মতো অন্ধকার কালো, অন্ধকার কালো হয়ে গেছে। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইতে আছে। 1 মাইল 2 মাইল উঁচা হইয়া জাহান্নামের আগুন শো শো আওয়াজ করতে আছে। বাবা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের 1 সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। হে আমার স্কুলের ছাত্র বাবারা, হে আমার কলেজের ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই কত স্কুলের ছাত্র আমার মাওলার পাগল হয়ে গেছে, তুমি কেন পারবা না? আমার কলেজের ছাত্র বাবারা, তুমি কি দেখো নাই কত কলেজ ইউনিভার্সিটির ছাত্র আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? তুমি তো 10-এ পড়ো, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলের আমার মাওলার পাগল? তুমি তো 9-এ পড়ো, তুমি কি দেখো না 8-এর কত ছেলের আমার মাওলার পাগল?
হে বাবা, তোমার সন্তান আমার মাওলার পাগল হয়েছে, তুমি বাবা হইয়া কেন পারবা না? হে দাদা, হে নানা, তোমার নাতিও তোমার মাওলার পথ ধরছে, তুমি এখনো কেন ধরবা না? তোমার নাতিও আমার মাওলার পথ ধরছে, তুমি কেন নানা দাদা হইয়া পারবা না? হে অসুস্থ, তোমার সে কত অসুস্থ মানুষ আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? এ ধনী, তোমার চেয়ে কত ধনী আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? হে আমার মা বোনেরা, তোমার চেয়ে কত মহিলা আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? আমার মাওলার কাছে কোনো কৈফিয়ত চলবে না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত দিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বোঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ, আল্লাহ কত আলেম ওলামাকে নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ কত বিগুনার নামালেক তালবি আলিম ভাইদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা জেনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় দাও। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি দেখা কাইয়া দাও, তারা ইয়া দাও। আর তোর দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ
আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদকে তোমার খাস গোলাম বান্ধবে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।